বেশি কালারফুল কেকের অর্ডার নিতে ইচ্ছে করে না। আমি যতই চিন্তা করি অমুক টাইপের কেকের অর্ডার নিব না, ততই যেন আমার কাছে এই টাইপের কেকের অর্ডারগুলো অনেক বেশি আসে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি 3 পাউন্ডের একটা 2 টায়ার চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো আপনাদের। 3 পাউন্ডের কেকটা তৈরি করার জন্য আমি এখানে 2টা কেক তৈরি করে নিয়েছি। একটা 6 ইঞ্চি মোল্ডে তৈরি করেছি আর একটা 8 ইঞ্চি মোল্ডে তৈরি করেছি। 2টা চকলেট কেক তৈরি হয়ে গেলে আমি এখন কেকগুলোকে চকলেট ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। ক্রাম কোটিং এর জন্য আমি এখানে চকলেট ক্রিম ব্যবহার করছি, সুগার সিরাপ ব্যবহার করছি আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু চকলেট চিপস ব্যবহার করছি। এভাবে করে প্রত্যেকটা লেয়ারে চকলেট চিপস দিলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে এখানে চকলেট গানাশও ব্যবহার করতে পারেন। আমার যখন চকলেট ওভারলোডেড কেকের অর্ডার থাকে তখন আমি কেকটাকে চকলেট গানাশ আর বেশি করে চকলেট চিপস দিয়ে ক্রাম কোটিং করি। আমার পেজে যদি আপনারা একটু ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা আমার চকলেট ওভারলোডেড কেকটা আমি কিভাবে ক্রাম কোটিং করি সেটার ভিডিও পেয়ে যাবেন। যাই হোক, 6 ইঞ্চি মোল্ডের কেকটা ক্রাম কোটিং করে নেওয়ার পর এখন আমি 8 ইঞ্চি মোল্ডে যে কেকটা তৈরি করেছি সেটা ক্রাম কোটিং করে নিচ্ছি সেম ওয়ে। আমার পেজের এই চকলেট কেকটা আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে। আমার মোস্ট সেলিং কেক হচ্ছে এই চকলেট কেকটা। অন্যান্য কেকগুলোও অনেক বেশি মজা হয়, কিন্তু এই চকলেট কেকটা সবচেয়ে বেশি সেল হয়। এই চকলেট কেকের পাশাপাশি আপনারা যে কেকগুলো আমার পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটাও আমি আজকে ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার পেজে আপনারা এই চকলেট কেকের পাশাপাশি ভ্যানিলা, লেমন, অরেঞ্জ, ম্যাঙ্গো, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, বাটারস্কচ এবং রেড ভেলভেট কেক পেয়ে যাবেন। আরও পেয়ে যাবেন মাড কেক, জার কেক, পাউন্ড কেক এবং বিভিন্ন ধরনের ফন্ডেন্টের যেসব কাস্টমাইজড কেকগুলো আছে সব ধরনের কেক আপনারা আমার পেজে অ্যাভেলেবেল পাবেন। আর শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কিন্তু আমি কেক ডেলিভারি করি। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারাই শুধুমাত্র আমার কাছ থেকে কেক নিতে পারবেন। সো কেক অর্ডার করতে হলে অবশ্যই পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা পেজে ইনবক্স করলেও হয়ে যাবে। আমাদের পেজে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, সেখানেও আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কথা বলতে বলতে কেক দুইটাকে আমি কালারফুল ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। একটা কেক আমি স্কাই ব্লু কালারের মধ্যে রেখেছি আর একটা আমি লেমন কালার করেছি। যেহেতু এটা 2 টায়ার কেক হবে তাই একটার উপরে আরেকটা বসালে কিন্তু এই দুইটা কালার খুব ম্যাচ করে যাবে। এখন আমি খুব সাবধানে 2টা প্যালেট নাইফের মাধ্যমে একটার উপর আরেকটা কেক বসিয়ে দিলাম। এই কাজটা অবশ্যই সাবধানে করবেন, কারণ কেকটা যদি একবার নষ্ট হয়ে পড়ে যায় তখন কাজটা আপনাকে আবার দ্বিতীয়বার করতে হবে। এখন কেকটা যেন ডেলিভারির সময় নষ্ট হয়ে না যায় কিংবা পড়ে না যায় তাই আমি এখানে প্লাস্টিকের 2টা পাইপ গেঁথে দিয়েছি। এতে করে আমার এই 2 টায়ার কেকটা একদম সেট হয়ে থাকবে। আর চেষ্টা করবেন এই ধরনের 2 টায়ার কেকগুলো ডেলিভারি দেওয়ার হলে তাহলে অবশ্যই একদিন আগে কাজ করার চেষ্টা করবেন আর সারা রাত ফ্রিজিং করে রাখার চেষ্টা করবেন। ক্রাম কোটিং করে যদি আপনি সারা রাত কেকটা ফ্রিজিং করে রাখতে পারেন তাহলে আপনার কেকটা একদমই নড়বড় করবে না। শুরুতেই বলেছিলাম বেশি কালার নিয়ে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন আমি এই কেকটা ডেকোরেশন করার জন্য কতগুলো কালার মিক্সিং করতে হয়েছে। ক্রিমের মধ্যে অল্প অল্প করে কালার দিয়ে এখানে কিন্তু আমি অনেকগুলো কালার ইউজ করেছি। এখন আমার এই কেকটাতে কিছু ফন্ডেন্টের কাজ আছে, সেই কাজগুলো আমি অফিস স্ক্রিনে করে নিয়েছিলাম। মেঘ, স্টার এগুলো আমি সুন্দর করে কেকের মধ্যে বসিয়ে দিই। এই ধরনের কালারফুল কোকোমেলন থিম কেকগুলো কিন্তু আজকাল বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর আমি এরকম কোকোমেলন কেক তো কত হাজারবার বানিয়েছি নিজেও জানি। আমার পেজটা ভিজিট করলে দেখবেন আমি কয়েক রকমের কোকোমেলন থিম কেক বানিয়ে ফেলেছি এবং প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয় বানানোর পর, কারণ কেকগুলো অনেক বেশি কালারফুল হয়। এখন আমি 1M নজেল দিয়ে কেকের চারপাশে বর্ডার তৈরি করে নিচ্ছি, তাও দেখতে পাচ্ছেন একদম কালারফুল ক্রিম দিয়ে। আপনারা যারা আমার কাছ থেকে কেক বানানো শিখতে চান তারা আমার অনলাইন ক্লাসে জয়েন করে ফেলতে পারেন। আমার অনলাইন ক্লাস রেকর্ডেড করা আছে, সেগুলোতে জয়েন করলে আপনারা কিন্তু বিশাল বড় একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যাই হোক, এখন আমি কেকের মধ্যে যেই নন এডিবল চপারগুলো আছে সেগুলো বসিয়ে দিচ্ছি। এখানে আমি নন এডিবল স্টিকার ব্যবহার করছি, এগুলো কিন্তু খাওয়া যাবে না, কেক খাওয়ার সময় এগুলো তুলে ফেলতে হবে। আপনারা চাইলে এখানে এডিবল পেপারও ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ কাস্টমারের রিকোয়েস্টে আমি কাজটা করি। কাস্টমার যদি নন এডিবল টপার চায় তখন আমি নন এডিবলগুলো দিই, আর কাস্টমার যদি এডিবলগুলো দিতে বলে তখন আমি এডিবলগুলাই ব্যবহার করি। এডিবল পেপারগুলোর প্রাইস একটু বেশি হওয়ার কারণে কাস্টমাররা এইরকম নন এডিবল পেপারগুলো কম দামে নিয়ে নিতে চায়। এই কেকটার পাশাপাশি আমি কিছু কাপকেকও ডেলিভারি করেছি। কাপকেকগুলোর ভিডিও আর করা হয়নি, ভিডিওর লাস্টে আপনারা দেখে নিন। যাই হোক, আমার আজকের এই কালারফুল কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।